সব থেকে প্রথমে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আমিও নিজেও অবিশ্বাস যে আমি নিজেও জানতাম না যে এত খুব জলদি ভিডিওটা এত সুন্দর রেসপন্স করবে। তো কিছু কমেন্টের অ্যান্সার দিয়ে দিই। হ্যাঁ, সেই কমেন্টগুলো হচ্ছে প্রথমে আমাদের শান্তনুগিরি। শান্তনুদা, তুমি কমেন্ট করেছো রাধানি পরিবারের সদস্য সংখ্যা বলতে কি বোঝায়? দেখো, ফর্মে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে পরিবার হচ্ছে যে একই জায়গা, একই মানে একই রান্নাঘর থেকে খাদ্য গ্রহণ করছো। সদস্য সংখ্যা কত, আপনি টোটাল আপনারা কতজন আছেন? ধরুন আপনার ভাই আছে, আপনি আছেন, আপনার ভাইয়ের আলাদা ফ্যামিলি আছে। হ্যাঁ, আপনার ভাইয়ের আলাদা ফ্যামিলি আছে, আপনার আলাদা ফ্যামিলি আছে, সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি কিন্তু আপনার বাবা এখনো রেশন কার্ডে। তো আপনি দুজনেই হেড অফ দ্য ফ্যামিলি, দুটো ফর্ম নেবেন, দুটো ফর্ম গ্রহণ করবেন, আর দুটো ফর্মে আলাদা আলাদাই করবেন। কোনো ক্ষেত্রে যদি 5 জন সদস্য জায়গায় 6-7 জন সদস্য হয়ে যাচ্ছেন, তো কি বাচ্চা নিয়ে হচ্ছে সেটাও দেখবেন। যদি বাচ্চা প্রাপ্তবয়স্ক সদস্য মানে প্রাপ্তবয়স্কদের বলেছে। একদিন বলেছেন যে রেশন কার্ড অনুযায়ী কিভাবে বোঝালেন, রেশন কার্ড এর নিচে দেখুন একদম ক্লিয়ারলি HOF হেড অফ দ্য ফ্যামিলি দেওয়া আছে। আপনি ওইটা দেখেও ফর্ম ফিল আপ করতে পারেন, বা আপনার আধার কার্ডে যদি আপনার বাবার নাম আছে বা স্বামীর নাম আছে বা আপনার থাকে, যদি আপনার ওয়াইফের হোক বা বোনের হোক বা যে কোনো মহিলার হোক, তাহলে সেই ক্ষেত্রে উনি হেড অফ দ্য ফ্যামিলি ওনাকেই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমন কোনো মানে নেই যে রেশন কার্ডই বলেছে। এখানে কিন্তু ফর্মে কোথাও কিন্তু বলেনি যে রেশন কার্ড, নির্দেশনাটায় দেখুন এখানে কিন্তু বলেনি অ্যাজ পার আধার ওর অফিসিয়াল আইডি বলেছে। তো অফিসিয়াল আইডি আমি রেশন কার্ডটাকেই বলেছি, ঠিক আছে। অ্যাজ পার আধার, আধারে তো অনেকজনের থাকে না নাম, থাকে কি থাকে না, তাই অফিসিয়াল আইডি হিসাবে আমি রেশন কার্ড থেকে হেড অফ দ্য ফ্যামিলি, যাতে মানুষ বুঝতে পারে খুব ইজিলি যে হেড অফ দ্য ফ্যামিলি ঘরের প্রধানকে, সেই হিসাবে আমি বলেছি। এবারে হেড অফ দ্য ফ্যামিলিতে রেশন কার্ডও হতে পারে আপনার আপনার বাবাও হতে পারে, রেশন কার্ড অনুসারে না হলে আপনার ওয়াইফ, ওয়াইফ যদি আপনার হাজব্যান্ডের নামও দিতে পারেন, এমন কোনো ব্যাপার নেই। দাদা আমার ফ্যামিলির কোনো স্বাস্থ্য বীমা নেই, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আছে। হ্যাঁ দাদা, দিতে হবে। স্বাস্থ্য বীমা তো নেই, এখানে বলে দিচ্ছে যে স্বাস্থ্যসাথী আপনি সরকারি না বেসরকারি, এখানে দুটো অপশন দিচ্ছে। যদি সরকারি থাকে, সরকারি স্বাস্থ্য বীমার স্বাস্থ্যসাথী কার্ডের অপশনটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এই ক্ষেত্রে পুরোপুরি ডাউটটা ক্লিয়ার করার জন্য কালকে আরেকবার ভিডিও বানাবো, কালকে বা পরশু আরেকবার ভিডিও আসবে। এটাতে আমাদেরও আরো কিছু কনফিউশন আছে, এটা আমি আরো ভালোভাবে অফিসিয়াল গ্রাউন্ড লেভেল না আনলে এই ভিডিও তো বানাতে পারবো না, বাট আমার মনে হচ্ছে দিতে হবে। ফর্মটা পূরণ করতে পারবো, হ্যাঁ নিজেই আপনি ফর্মটা পূরণ করতে পারেন নিজের ফোন থেকে। তো ফর্মটা আপনি এখন দেখুন অনলাইন স্টার্ট হয়নি, দিদি অনলাইন স্টার্ট হলে নিশ্চয়ই জানাবো। হ্যাঁ দাদা, অনলাইন কেমন ফিল আপ? অনলাইন ফিল আপ স্টার্ট হলে একদম 100% ভিডিও আসবে। আপনারা যেমন ভালোবাসা দিয়েছেন এই চ্যানেলকে, খুব এই চ্যানেল সবসময় আপনাদের জন্য আগে থাকবে। আর আমার বাড়িতে আমার হাজবেন্ডের 2 বাচ্চা আছে, তাহলে আমরা 4 জন সদস্য দেবো। তো হ্যাঁ, একদম 4 জন সদস্য। আপনার 2 বাচ্চা, আপনার হাজবেন্ড, তাহলে আপনার হাজবেন্ড হবে হেড অফ দ্য ফ্যামিলি। আপনি নিচে সদস্য 1 দেবেন, সদস্য 2 বাচ্চাদের নাম দিয়ে দেবেন, বাচ্চাদের আধার কার্ড থাকলে দেবেন, নাহলে NA নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। দাদা যারা বাইরে থাকে, এইটা নিয়ে আমি কিন্তু খুব ভালো করে বলেছিলাম। সাপোজ আপনি বাইরে থাকছেন, আপনি বাইরে যদি বিধানসভা আপনি ভোট যদি বাইরে দিচ্ছেন, মানে আপনার ভোটার কার্ড এখানকারই, বা ধরুন ভোটার কার্ড বাইরে করেছেন, তাহলে কিন্তু এখানে কি আপনি সদস্যর মধ্যেই ধরাবেন, আপনাকে সদস্যদের কেউ বার করেনি, ঠিক আছে। তাহলে সেই সদস্য মেম্বার লিস্টে কিন্তু আপনার নামটা, বিধানসভা ক্ষেত্রে এপিক নাম্বারটা কিন্তু দিতে হবে, ঠিক আছে, যদি আপনি ভোটার কার্ড ওখানে করেছেন, তো বাইরে করেছেন তো। যদি না করে থাকেন তো কোনো অসুবিধা নেই। খুব সুন্দর ভালোভাবে বোঝালেন রমেশ মন্ডল, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। আর দাদা আমি আলাদা আলাদা আছি, কিন্তু আমার 2 ভাই। হ্যাঁ, তো 2 ভাইয়ের আলাদা আলাদা ফর্ম, যেটা বলেছিলাম। বাবা মারা গেছে কিন্তু হেড আছে, তাতে কি করবো? আচ্ছা, বাবা মারা গেছে হেড আছে, আমি এটাই বললাম অফিসিয়াল আইডি ভিত্তিতে। আপনার বাবা মারা গেছে রেশন কার্ড হিসাবে, রেশন কার্ড হিসাবে হেড অফ দ্য ফ্যামিলি এখন আপনার বাবা আছে, কোনো অসুবিধা নেই। আপনি 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 হেড অফ দ্য ফ্যামিলি হয়ে পড়েও আপনাদের মহিলাদের ফর্মগুলো ফিল আপ করতে পারেন। কেন? অফিসিয়াল আইডি অ্যাজ পার আধার হিসাবে বা অফিসিয়াল আইডি হিসাবে চেয়েছে, ভালো করে এই জায়গাটা দেখে নেবেন, তো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। যার স্বামী মারা গেছে তার ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি কে হবে? যার স্বামী মারা গেছে অফিসিয়াল আইডি হিসাবে যদি আপনি লেট লিখে দেবেন ওখানে, আপনার তো আর হেড অফ দ্য ফ্যামিলি কেউ নেই, লেট লিখে দেবেন, সব জায়গায় লেট লিখে দেবেন। কিন্তু তার ইনকাম তো কিছু হবে না, ফ্যামিলি অ্যানো ইনকাম আপনি একা, তাহলে আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার কোনো টেনশন নেওয়া দরকার না, আপনি লেট লিখে করতে পারেন। আমার স্বামীর নামে কোনো জমি নেই, কিন্তু শ্বশুরের নামে জমি এখনো ভাগ হয়নি, সেখানে আমি কি পূরণ করব? এই ক্ষেত্রে আমি বলি, আপনার জমি পূরণ পুরো ডেটাটা খুঁজেছে যে জমি আপনার কতটা সম্পত্তি, কত শতক জমি আছে। আপনার স্বামীর নামে যদি জমি না থাকে, আপনার শ্বশুর নামে, আপনার ওখানে কিন্তু মেনশন করে দিচ্ছে যে সদস্য হিসাবে, যে আপনি কোন সদস্যের কত জমি আছে সেটা দিন, টোটাল কত জমি হলো সেটা দিন। তো আপনি এখানে দিতে পারেন আপনার শ্বশুরের মশাই যেটা আছে উনি ওটা দিয়ে দেবেন, আপনার শ্বশুর হেড অফ দ্য ফ্যামিলি, ওনাকে রেখে পরে আপনি করতে পারেন ফর্মটা, এমন কোনো অসুবিধা নেই, আপনি ওইটাই দিতে হবে আপনাকে। এর থেকে পরিষ্কার বলতে টাকাটা, সরি, এটা সরকারের ব্যাপার। আমার শাশুড়ি মারা গেছে, সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি কে হবে? আপনার শ্বশুর হবে, যদি শাশুড়ি মারা গেছে শ্বশুর হবে, আর যদি শ্বশুরও মারা গেছে, শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছে, তাহলে আপনার হাজবেন্ডকে হেড অফ দ্য ফ্যামিলি করবেন। হ্যাঁ, বাবা মারা গেলে হেড অফ দ্য ফ্যামিলি আপনি মাকে করতে পারেন, কোনো অসুবিধা নেই। না দাদা, একদম এই কোশ্চেনটা খুব সুন্দর একজন করেছেন, অসীম কুমার দাস। আমি একজন পেনশনার, আমার আইটি ট্যাক্স কাটে না, ঠিক আছে, আই ট্যাক্স কাটে না, ইনকাম ট্যাক্স কাটে না ওনার, বাট SC/SSC স্কিম আছে, যেটা একটা স্কিম হয়, সেই অনুসারে কিন্তু ওনার TDS কাটে। তো TDS কাটার জন্য ওনাকে আইটি ফাইল করতে হয়, সেই আইটি ফাইল সেই TDSটা রিফান্ড আসে। এবার তিনি কি ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ছেন? গভর্নমেন্ট বলেছে তুমি কি ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ছো? যদি ট্যাক্স স্ল্যাবের মধ্যে না পড়ছেন আপনারা, তাহলে কিন্তু আপনি পাবেন। ইনকাম ট্যাক্স আয়কর দাতারা পাবে না, যারা ইনকাম ট্যাক্স ফাইল করে তারা পাবেন। ফাইলিং আলাদা, আমি বারবার বলছি ফাইলিং আলাদা, তারা পাবেন। যারা TDS রিফান্ডের জন্য আপনাকে তো ফাইলিং করতেই হবে, সেক্ষেত্রে আপনি পাবেন, কোনো অসুবিধা নেই।
আপনার পরিবারে 11 জন সদস্য আর ফর্ম আছে 5 জন, তাহলে কি করব? আপনার পরিবারে 11 জন সদস্য কি মিক্স সদস্য, একসাথে সদস্য আছেন? বা যদি 2 ভাই আছে তাহলে 2 ভাইয়ের আলাদা আলাদা ফর্ম দিন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে ফর্ম আলাদা করতে পারেন, এমন 2টো ফর্ম নিতে হবে আপনাকে। আমার ওয়াইফের আধার কার্ড, রেশন কার্ড কোনো ডকুমেন্ট ট্রান্সফার করা হয়নি, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি কার নাম হবে? আপনি ওয়াইফের যখন ট্রান্সফার করেননি, তাহলে হেড অফ দ্য ফ্যামিলিতে আপনার নামও দিতে পারেন। হ্যাঁ, আর যদি ওইখান থেকে আপনার মনে হয় আপনি বাপের বাড়ি থেকেও ফর্মটা ফিল আপ করাতে পারেন, যদি ভোটার কার্ড ওইখানকার আছে তাহলে। ডকুমেন্টে অ্যাড্রেস চেঞ্জ আছে, কিন্তু রেশন কার্ডে দেখুন অ্যাড্রেস প্রুফ হিসাবে একটা প্রুফ ডকুমেন্ট দিতে হবে। ভোটার কার্ড থাকলেই যথেষ্ট, রেশন কার্ডের কোনো দরকার নেই। আর রেশন কার্ডটা এখানে বাধ্যতামূলক বলেনি, আমি অফিসিয়াল আইডি বোঝানোর জন্য আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে হেড অফ দ্য ফ্যামিলি ওখান থেকে দিতে পারেন। আপনি অ্যাজ পার আধার হিসাবেও দিতে পারেন। আমার জমি জমা নেই, ভাড়া বাড়িতে থাকি, তাহলে আমি কি লিখবো? আপনাকে কিছু লিখতে হবে না দিদি, আপনি জিরো ওইখানে এনে করে দেবেন, নট অ্যাপ্লিকেবল। কি কি ডকুমেন্ট লাগবে সেটা তো বললেন না। দেখুন ম্যাম, এখানে আলাদা করে কোনো ডকুমেন্ট লিস্ট তো দেয়নি, তো নির্দেশনা অনুযায়ী যেটা আমাদের মনে হলো যে পাশে পাশে যে ডকুমেন্টগুলো দিয়েছে, আধার কার্ড দিয়েছে, ভোটার কার্ড দিয়েছে, ঠিক আছে। আপনি যদি অফিসিয়াল আইডি রেশন কার্ড হিসাবে হেড অফ দ্য ফ্যামিলি দিচ্ছেন, তাহলে রেশন কার্ড অবশ্যই দিতে হবে। ব্যাংকের বই তো এখানে চাইছেই, ব্যাংকের বই দিতে হবে। হ্যাঁ, ফ্যামিলি সবার ডিটেলসটা চাইছে নিশ্চয়ই, ফ্যামিলি সবার আধার কার্ড ভোটার কার্ডগুলো তো দিতেই হবে। এবারে এইটার জন্য পুরোপুরি কাল পরশুর মধ্যে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে যখন জানানো হবে, তখন আপনারা পুরোপুরি জেনে যাবেন, এমন কোনো ভাবনা। বাবা মারা গেলে, বারবার বলছি, বাবা মারা গেলে হেড অফ ফ্যামিলি আপনারা হতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আপনাদেরকে বারবার বলছি, ফর্মটা একটু ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করার জন্য এত ক্রিটিক্যাল করা হয়েছে, বাট এতটাও ক্রিটিক্যাল নয়। আমরা অলওয়েজ রাধানী অনলাইন সেন্টার যতটা সিম্পলিস্টিক ভাবে পারবে আপনাদের ফর্ম ফিল আপ করতে সাহায্য করবে। আমার স্পেশাল ক্যাম্পেইন চলবে আপনাদের জন্য, আমার টিম, আমি টিমের, আপনি রিপ্লাই যখন পাবেন ভাববেন না যে রাধানী অনলাইন সেন্টারে রিপ্লাই দিচ্ছে। আমাদের টিমের মধ্যে রিপ্লাই অনেকেই আছে যারা রিপ্লাই দিতে পারে। আমি দু একটা নামও বলে দিচ্ছি আপনাকে, জয়দীপ সূত্রধর, সুব্রত পাল, হ্যাঁ, বিবেক বাউরি, বিকি বাউরি, আরো অনেকে আছে, রাকেশ বাউরি, আরো অনেকে আছে যারা রিপ্লাই কিন্তু দেবে। তো সেই রিপ্লাইগুলো আমাদের টিমের মধ্যেই পড়ছে, তো সেই রিপ্লাইগুলো আপনি অবশ্যই ফলো করবেন। আমরা যত শীঘ্র সম্ভব আপনাদের ফর্মটা ফিল আপ করতে হেল্প করবো। পরিবারের সকল সদস্যের কি ডকুমেন্ট জমা দিতে হবে নাকি শুধু প্রাপক তারাই? হ্যাঁ, এখন তো কিছু সেই ডকুমেন্ট জমা নিয়ে কিছু বলেনি, যেটা মনে হচ্ছে, বাট ডকুমেন্ট হয়তো সবাইকে নাও দিতে পারে, অনেক মোটা ফর্ম হয়ে যায়, 112 পাতার ফর্ম, আবার যদি সবাই দেয় তাহলে এক একটা এত এত মোটা মোটা হবে। তো দেখি গভর্নমেন্ট কি রুলস আনে এটার বিরুদ্ধে। তাহলে এই কমেন্টগুলো ছাড়াও আরো অনেক কোশ্চেন অ্যান্সার আমরা দেবো, আপনারা আরো কমেন্ট করুন। আর ইউটিউব চ্যানেলটাকে একটু ফলো করে রাখুন, ইউটিউব চ্যানেলটাকে একটু আমাদেরকে সাপোর্ট করুন কাইন্ডলি, কারণ কি ইউটিউব চ্যানেলটা আমাদের সাপোর্ট হয়ে গেলে আমরাও আরো ভালো করে হেল্প করতে পারবো আপনাদের। আর আমার হোয়াটসঅ্যাপ থেকে আপনারা আমার হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কানেক্ট হতে পারেন, বাট কাইন্ডলি কল করবেন না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ থেকে কানেক্ট হন, আমি অ্যান্সার যত শীঘ্রই সম্ভব দেবার। কাল থেকে শুরু হবে প্রসেসটা, আজকে যেহেতু ছুটির জন্য চলে গেল, কাল থেকে প্রসেসটা শুরু হলে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশন নেই, আপনাদের গ্রাউন্ড লেভেল থেকে ক্লিয়ার হয়ে যাবে।